বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ খুব সংকটের মধ্যে আছে। এই সংকটটা সৃষ্টি হয়েছে ইউনূস সরকার ঠিক করে কিছু করতে পারছে না। তাদের অ্যাকচুয়ালি আইডিয়া নাই যে সরকার কিভাবে চলবে। স্টেট ক্রাফটের ব্যাপারে একদম জিরো আইডিয়া আছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ। ডাকাতি বেড়ে গেছে, অ্যাক্সিডেন্টস বেড়ে গেছে, পুলিশ অত অ্যাক্টিভ না, যদিও কিছুটা অ্যাক্টিভ হয়েছে, এখন কিছু অ্যাক্টিভ আছে, কিন্তু যেভাবে অ্যাক্টিভ হওয়া, তৎপর হওয়া, সেটা আর হয় নাই এখনো পুলিশ। এর একমাত্র কারণ হচ্ছে বিকজ পুলিশকে মোটিভেট করা হয়নি। আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম ভর্তি এর মধ্যে যেটা হয়েছিল সেটা আওয়ামী লীগ তাদের ক্যাডারকে ভর্তি করেছে। এর মধ্যে অনেক ইন্ডিয়ান ন্যাশনালস ভর্তি হয়েছে যারা বাংলাদেশে বিভিন্ন গ্রামের অ্যাড্রেস দিয়ে, এবং যমুনা টিভির একটা 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 প্রতিবেদন আছে যে কিভাবে অন্যরা এখানে ভুল অ্যাড্রেস দিয়ে ভর্তি হয়েছেন। যেহেতু এগুলি সব ম্যানুপুলেটেড ছিল, আওয়ামী লীগ ম্যানুপুলেট করেছে এবং ইন্ডিয়ানসরা আওয়ামী লীগকে ম্যানুপুলেট করেছে, অর্থাৎ শেখ হাসিনাকে ম্যানুপুলেট করেছে, যার জন্য পুলিশে অনেক এরকম ভর্তি আছে। এগুলি কি আইডেন্টিফাই করে আপনি আস্তে আস্তে বের করেন, কিন্তু ওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি খুব দ্রুততার সাথে আপনি 50,000 60,000 পুলিশ ভর্তি করে ফেলেন ইমিডিয়েটলি। ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে ভর্তি করেন। এই গেল এক। সেকেন্ড হলো যে মোটিভেশন নাই। পুলিশকে তো মোটিভেট করতে, ধরেন তারা আওয়ামী লীগের দোসর হতে পারে, আমলারাও সেম দোসর হতে পারে, সব ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড অল দ্যাট, কিন্তু আপনার কি কোনো এফর্ট আছে ওদেরকে মোটিভেট করার জন্য যে বাংলাদেশ হচ্ছে প্রথম এবং বাংলাদেশই শেষ জিনিস? এই বার্তাটা কি ওদেরকে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দেশ আর রাষ্ট্র, ইম্পর্টেন্ট হচ্ছে জনগণ, জনগণের জন্য কাজ করতে হবে, দেশ আর রাষ্ট্রের জন্য কাজ করতে হবে? এই মোটিভেশন তো ইউনূস সাহেবও করেন নাই, আর যিনি হোমে আছেন উনিও করেন নাই। কাজে আমলা পুলিশ সবই ডিমোটিভেটেড আছে। এবং এইখানে এখনো আপনি যত কথাই বলেন যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ এই করছে, সেক্রেটারিয়েটে অমুক করছে, ওদেরকে সরান যাচ্ছে না, সব ঠিক আছে, আপনি একসাথে ব্যুরোক্র্যাটসদেরকে সবাইকে সরাতে পারবেন না। এই কারণে আমি বারবার বলেছি একটা কথা, যে এই এনজিও সরকারকে বিলুপ্ত করেন, একটি রেভলিউশনারি অন্তর্বর্তীকালীন সংবিধান, 7-8 পাতার একটা ছোট সংবিধান, যে কিভাবে এই অন্তর্বর্তী রেভলিউশনারি গভর্নমেন্ট কিভাবে কাজ করবে, এইটা করেন। করে তারপরে আপনি এইটার মধ্যে আপনি অনেক ক্লিনিং আপ করতে পারবেন। যেহেতু অনেক কিছু সাসপেন্ডেড থাকবে, কনস্টিটিউশনে যেগুলি এখন যে যে রাইটসগুলি আছে, এই যে মামলা মোকদ্দমা এরা যে করবে, এইগুলি সব সাসপেন্ডেড থাকবে। এবং আমরা নতুন সংবিধান বা অ্যামেন্ডমেন্টও আমরা বলে দিতে পারবো যে এই জিনিসগুলিকে আমরা স্ট্যাম্প করে দেব যে ঠিক হয়েছে। সো আপনি তখন অনেক বাদ দিতে পারবেন, অনেককে উপরে তুলে আনতে পারবেন যারা আওয়ামী দোসর না, কিন্তু ওইগুলি করবেন। ওর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইভাবে আপনি জাজেসগুলিকে ঠিক করতে পারবেন। আপনি যদি আমরা সেটা করি, উই উইল ইনভাইট জাজেস টু কাম অ্যান্ড টেক এ নোট। শপথ নিতে আমরা ওদেরকে আমন্ত্রণ জানাবো যে এইটার উপরে আপনি শপথ নেন। এই যারা নেবে না বা যাদেরকে আমরা ইনভাইট করব না, তারা এমনি বাদ পড়ে যাবে। সো আমরা সব কিছু ক্লিনিং আপও করে ফেলতে পারবো। কিন্তু মুশকিল হচ্ছে, ইজ ইউনূস প্রিপেয়ার্ড ফর দিস অর নট? উনি কি এটা চান কি চান না? উনি কি, এই যে ধরেন উনি সার্কের কথা বারবার বলছেন, উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে অ্যাটলিস্ট 3 বার আলাপ করেছেন সার্ক নিয়ে। উনি যখনই যান, যেখানে যান, সার্কের কথা বলেন। তো সার্কের কথা মুখ দিয়ে বললে তো হবে না, আপনাকে সার্কের একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই পদক্ষেপ গ্রহণ করে আপনাকে সব রাষ্ট্রের সাথে আলাপ করতে হবে, যে আমরা ইন্ডিয়ার সাথেও আলাপ করতে হবে
যেহেতু ইন্ডিয়া ইজ আ চার্টার্ড মেম্বার অফ সার্ক, আপনি তারপরে যদি ইন্ডিয়া কোঅপারেট না করে, আপনি কিভাবে ইন্ডিয়াকে বাদ দিয়ে সার্ক এজ এ রিজিওনাল অর্গানাইজেশন ফাংশনাল করতে পারেন? এই জিনিসগুলি তো আপনাকে করতে হবে, বিকজ চার্টার অফ সার্ক ডাজ নট সে যে একজন মেম্বার যদি সামিটে, একজন মেম্বার মানে একটা রাষ্ট্র যদি, মেম্বার স্টেট যাকে আমরা ইংরেজিতে বলি, তারা যদি না সহযোগিতা করে বা না আসে সামিটে, তাহলে কি সার্ক ধ্বংস হয়ে যাবে? এটা হতে পারে না। চার্টারে এরকম কোনো কথা নাই যে একজন না আসলে সামিট হবে না। প্লিজ ডু ইট। আপনাকে কাজ করতে হবে। তো এইখানে আর একটা মুসিবত হয়ে গেছে, সেটা হলো দ্যাট আপনার আসিফ নজরুল ট্রাইস টু কন্ট্রোল এভরিথিং। আসিফ নজরুলকে আপনাকে এখন বাদ দিতে হবে। অনেক উপদেষ্টা আছেন যাদেরকে বাদ দিতে হবে, এনজিও উপদেষ্টাদেরকে সব বাদ দিতে হবে আপনাকে। এইখানে আপনার রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি ডাইনামিজম আনতে চান, তাহলে পলিটিক্যাল পার্টিসদেরকে বলেন যে আমরা এই রিফর্মস করে যেহেতু করব, এই রিফর্মসের সাথে আপনারা সম্পৃক্ত হন এবং আপনারা আমাকে ওই প্রভিশনাল কনস্টিটিউশন করে আপনি বলেন যে আপনারা আসেন, ওদের থেকে লোক নেন, 2টা 3টা 1টা যা আছে নিয়ে ওদেরকে মিনিস্টার্স বলেন। আর ইউনুস সাহেব, আই ডোন্ট নো, হোয়াট এভার হি ওয়ান্টস টু বি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যা হতে চায় উনি হোক গিয়ে, এবং এই যে মিনিস্টার্স, দিস উইল বি আ পাওয়ারফুল ক্যাবিনেট। এইটা যদি ইউনুস সাহেবও এদের উপরে কোনো ঝামেলা করতে চান, এটা পারবেন না। সো পলিটিক্যাল পার্টিস যারা মাঠে আছে, ঘাটে আছে, যাদের সাথে প্রত্যেক সময় কথাবার্তা হচ্ছে, জনগণের সাথে আছে, জনগণের নিকটে আছে, তাদেরকে নিয়ে আসেন। ইউ সি, ইউনুস ইজ নট সামবডি যে জনগণের নিকটের লোক। ইউনুস তো জনগণের পালস বোঝে না। হি ইজ এন এলিটিস্ট, হি ইজ এ সেলফ সিকিং পারসন। এই জন্য বলছি উনি থাকুক, কিন্তু উনি বলে আমাদেরকে, মুসলিম লীগকে বলুক, আমরা 2-1 দিয়ে দেবো ওনাকে হেল্প করার জন্য যারা ক্যাবিনেটে থাকবে। আমরা আমাদের বিএনপি দিয়ে দেবে, জামাত দেবে, হেফাজত দেবে। হয়তো হেফাজতের আছে, বাট তারপরে ইউ ব্রিং ইন সাম গুড পিপল। এবি পার্টিতে ওনাদের যে আহ্বায়ক ছিল ওনাকে নেন। এরকম করে আপনি একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বানান। আই এম টকিং অলসো উইথ ওয়াকারুজ্জামান জেনারেল সাহেব, আপনি শুনছেন। আর্মি এজ অ্যান ইনস্টিটিউশন, আপনার সাথে কথা বলছি, আপনারা বোঝার চেষ্টা করেন এই জিনিসগুলি। দেশ তো প্রত্যেক দিন নিচের দিকেই চলে যাচ্ছে। দেখেন আপনি কি করবেন, আপনি শাস্তি দেবেন, আপনি লোকজনের শেয়ারসগুলি কিভাবে নেবেন, আপনি কি ইকোনমিক ক্রাইমসের কোনো আইন রেডি করেছেন? আসিফ will not do that. These buggers are making money. জনগণ বলে, ইভেন ইউর সমন্বয়করা এই কাজ করছে এখন। সো এইটা তো, আমরা কি, শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু দেশ তো চলতে হবে, দেশকে তো এগিয়ে নিতে হবে। দেশে জনগণের জন্য তো নতুন প্রজেক্টস করতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, বন্ধ প্রজেক্টসগুলিকে চালু করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে। ইনফ্লেশন ইজ টু হাই, গার্মেন্ট ফ্যাক্টরিজ আর ক্লোজিং, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং। এইগুলি তো আমাদেরকে সবাইয়ের দায়িত্ব। তো দেশ তো আমার আপনার সবাই, দেশ তো ইউনুস সাহেবের না, দেশ তো সমন্বয়কদের না, দেশ তো যারা অ্যাডভাইজার্স আছেন তাদের না। অবুঝ অ্যাডভাইজার্সদেরকে নিয়ে আপনি দেশ পরিচালনা করবেন। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি তো ওদের সাথে আলাপ করে এই সিস্টেমটাকে এনেছেন। আপনার কি এত বুদ্ধি জ্ঞান নাই? ইউ শুড ওয়ার্ক এজ এন ইনস্টিটিউশন। আমি এজ এন ইনস্টিটিউশনের অনেক বুদ্ধি জ্ঞান আছে। দেখেন, দেশকে ধ্বংস করবেন না। ইউ নো ভেরি ওয়েল দ্যাট উই হ্যাভ এন এনিমি নেক্সট ডোর, and that enemy is willing and ready, sitting there to strike you at every opportune moment. মোটিভেট করেন আমলাকে, মোটিভেট করেন পুলিশকে, আর্মিকেও মোটিভেট করতে হবে।
সবাইকে এভাবে মোটিভেট করেন যেন সবাই দেশ আর রাষ্ট্রের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, নিজেদের জন্য যেন কাজ না করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।